আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটা ব্যানানা স্পঞ্জ কেক তৈরির রেসিপি। আর আজকের এই কেকটা আমি মাত্র ২টা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। আর সেই সঙ্গে আজকের এই কেক আমি ওভেন দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটি পাত্রে আমি ২টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই আপনারা নরমাল টেম্পারেচারে রাখবেন। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে ২০ মিনিট আগে নামিয়ে নিবেন। মিষ্টির জন্য আমি এখানে ১ কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা জানেন মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এই উপকরণগুলো আমি হ্যান্ড মিক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই কাজটি একটু সময় নিয়ে করবেন, ভালো করে মিক্স করে নিবেন। ডিম আর চিনি ভালো করে মিক্স করার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। সো তেল দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিবেন হ্যান্ড মিক্সের মাধ্যমে। একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করবেন, ভালো করে মিশিয়ে নিবেন। ডিম, চিনি, তেল ভালো করে মেশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দা চালনির মাধ্যমে চেলে দিতে পারেন। তো আমি এখানে ২ কাপ ময়দা দিয়ে দিলাম। তো সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। কেকটি ফুলার জন্য সাহায্য করবে। এখন এই উপকরণগুলা আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা ভালো করে এই উপকরণগুলা মিক্স করে নিবেন। কিছুক্ষণ এই মিশ্রণটি মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা তরল দুধ। একটু, একটু করে দিয়ে কেকের জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। তরল দুধ দেওয়ার পর এই মিশ্রণটি ভালো করে মেশাবেন। তো এইখানে আমি আরেকটু তরল দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা একবারে দুধ দিবেন না, একটু, একটু করে দিবেন। দিয়ে ভালো করে এই মিশ্রণটি ভালো করে মেশাবেন। আপনারা একটু সময় নিয়ে ভালো করে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিবেন। তো এই মিশ্রণটি মেশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যানানা এসেন্স। ব্যানানা এসেন্স দেওয়ার ফলে ডিমের যে একটা স্মেল থাকে সেটা পাবেন না। এছাড়াও কেকটি হওয়ার পর ভালো একটি ফ্লেভার আসবে। ব্যানানা এসেন্স দেওয়ার পর এই সব মিশ্রণগুলা ভালো করে মিশিয়ে নেবেন। কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্যান। প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পেপার। বেকিং পেপার দেওয়ার পর উপরে আরও একটু তেল দিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিলাম কেক বানানোর জন্য। তো এখানেও তেল দিয়ে উপরে একটি বেকিং পেপার দিয়ে উপরে আরেকটু তেল দিয়ে দিলাম। কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করে নিছি সেটা এখানে প্যানের মধ্যে দিয়ে দিব। ব্যাটার দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিবেন যাতে ভিতর হাওয়া থাকলে সেটা বের হয়ে যায়। তো আরেকটা প্যানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আজকে ২টা প্যানে আমি কেক বানাবো। সো দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিলাম ২টা প্যানে। তো এখন আমি ওভেনের মধ্যে বসায় দিলাম। এখন আমি ওভেনটি ৪০ মিনিট টাইম দিয়ে দিলাম এবং টেম্পারেচার ১৮০। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে। প্রায় ৪০ মিনিট পর
ওভেনটি খোলার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটি কিন্তু অনেক ফুলে গেছে এবং এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটু ফেটে গেছে। এটা ফুলার কারণে উপরে কিন্তু ফেটে গেছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এবং ব্যানানা এসেন্স দেওয়ার কারণে কেক থেকে কিন্তু ভালো একটা ফ্লেভার আসতেছে। সো আশা করছি মাত্র ২ টা ডিম দিয়ে ওভেনে তৈরি করা পারফেক্ট ব্যানানা স্পঞ্জ কেকের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন।